নিজের সন্তান লালার জন্য একটি মন্দির তৈরি করে দিয়েছেন। এই মন্দিরে বসে বসে পূজারী পূজা করছে। লালা বলছে, পূজারী, ও পূজারী, পূজারী দেখো নাজিরে, শোনো, আমার সন্তান নারায়ণ নিজের অর্থায়নে এই গোবিন্দ মন্দির তৈরি করেছি। তুমি বসে বসে পূজা করবে, গোবিন্দের ত্রিসন্ধ্যা ভোগ লাগাবে, আর মাধুগিরি করে বৃন্দাবনের মাঝে আমি মাধুগিরি করব। মাধুগিরি করে ত্রিসন্ধ্যা ভোগ লাগাবে, আর এই পাহাড়ের গুহায় গিয়ে আমি কৃষ্ণ ভজন করব। তুমি আমাকে একটি বারের জন্য হলো প্রভুর প্রসাদ আমাকে সেবা করায়। ঠিক আছে লালা, তাই হবে। এবার পূজারী কি করলেন, গোবিন্দ মন্দিরে গিয়ে পূজা অর্চনা করছেন। এদিকে লালা কি করলেন, গুহার ভিতরে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। হরি বল, হরি বল। আরে ভিখারি লালা কি করেছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের জল ফেলে দিচ্ছে। হে কৃষ্ণ, তুমি তো কাঙ্গালের ঠাকুর, কাঙ্গাল বড় ভালোবাসা ঠাকুর, তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে সাক্ষাৎ দাও ঠাকুর। এই কথা বলছি যখন, এই কথা যখন বলছি, এমন সময় পূজারীর পূজা অর্চনা শেষ হয়েছে। এবার পূজারী কি করছে, লালাকে প্রভুর প্রসাদ দিবে বলে লালার কাজে যেতে লাগছে। ওঠো। দাও এবার ভিখারি লালাকে প্রভুর প্রসাদ খাওয়াতে যাচ্ছে পূজারী সেই গুহাতে। আর এদিকে ভিখারি লালা কৃষ্ণ ভজন করছে। গুহার দিকে যখন পূজারী যাচ্ছেন, এমন সময় আকাশ থেকে ঝড় 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 বৃষ্টি পড়তে লাগলো। নিতাই গৌর হরি বল, হরি বল। ঝমঝম করে যখন বৃষ্টি পড়তে লাগলো, পূজারী আর বাহির হতে পারলেন না। এই মহাপ্রসাদটুকু পূজারী কি করলেন, এক বারান্দায় রেখে দিলেন। আর মনে মনে চিন্তা করলেন, বৃষ্টিটুকু শেষ হয়ে যাক, বৃষ্টি শেষ হয়ে গেলে আমি লালা বাবুকে ওই প্রসাদটুকু খাওয়াতে যাব। এই বলে পূজারী
ঘুমিয়ে পড়লেন। এমন সময় ভক্তের ভগবান আর ঠিক থাকতে পারেন না। যদি বলে কেউ কৃষ্ণ বলে কাঁদে, জগতে যদি কৃষ্ণ বলে কেউ নয়নের জল, দুটি নয়নের জল একবার ভগবানের চরণে একবার অর্পিত করতে পারে, ভক্তের রাগে সেই দিন ভগবান আর স্বর্গ বলো আর মুক্ত বলো বৈকুণ্ঠ বলো কোথাও থাকতে পারে না। ভক্তের ডাকে যেন ভক্তের কাছে উদয় হয় আর ভক্তের বাঞ্ছা পূর্ণ করেনি। তাই গৌর হরিব আজ কি করেছেন ভক্ত লালা যখন কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নের জল ফেলে দিয়ে ভগবানকে ডাকছে, ভক্তকে কোনদিন ভগবান না খেয়ে রাখে না। এদিকে ছদ্মবেশ ধারণ করে গোবিন্দ মন্দির থেকে ভগবান আজ কি করলেন, ভক্তের বদনে প্রসাদ দিবে বলে বিগ্রহ থেকে বের হলেন। তাই গৌর হরি বল হরি বল। এবার ভগবান আজ পূজারীর বেশ ধারণ করে ভক্তের টানে, ভক্ত কি আগে বল নিজ হাতে মহাপ্রসাদ খাওয়াবে বলে ভগবান আর ঠিক থাকতে পারলেন না। ভগবান আজ কি করলেন, পূজারীর বেশ ধারণ করে গুহার দিকে ছুটে চলেছে, বলছে লালা ও লালা, কৃষ্ণ কৃষ্ণ বলে এত কাঁদছ, লালা ওঠো ওঠো লালা ওঠো, আমি পূজারি, দেখো লালা তোমার জন্য আমি মহাপ্রসাদ এনেছি। লালা ওঠো, একবার ওঠো, তুমি ওঠো, আর কৃষ্ণ বলে কেঁদো না, কৃষ্ণ বলে আর কাঁদতে হবে না, ওঠো, তুমি গোবিন্দের মহাপ্রসাদ একবার সেবা করো। পূজারীর কথা শুনে লালায় আস্তে আস্তে উঠছে, পূজারী মহাপ্রসাদ এনেছ, পূজারী আমাকে মহাপ্রসাদ দাও। ভগবান আর ঠিক থাকতে পারলেন না। ভগবানের আত্মনাদ শুনে ভগবান আর ঠিক থাকতে পারলেন না। আরে ভগবান নিজেই কাঁদছি, আর তার ভক্তকে সেবা করাচ্ছে। আজ আমি নিজ হাতে তোমাকে সেবা করাবো। আরে ভগবান পূজারীর বেশ ধারণ করে ভগবান তার আজ বাহুতে বসে রেখে লালাকে বলছি, এসো লালা আমার বাহুতে বসো, এসো লালা তুমি ওখানে কেন, আমার বাহুতে এসো। আর ভক্তের ভগবান যেন তার নিজের ভগবত্ব হারিয়ে লালার বদলে যেন সেবা তুলে দিচ্ছেন। হরি বল। ছদ্মবেশ ধারণ করে লালার বদলে দিয়ে বলছি, ওরে ভক্ত
ভক্তরা আমাকে সেবা দেয়, জগতের ভক্তরা আমাকে সেবা দিয়ে কি তৃপ্তি লাভ করে? সেই ভক্তের তৃপ্তি কেমন লাভ করে? সে রস আস্বাদন করার জন্য আর ভগবান নিজেই তার হস্তে ভক্তের সেবা দিচ্ছে। হরি বল, হরি বল। ভগবান আজ ভক্তকে নিজ হাতে সেবা দিয়ে লালাকে বলছে, লালা এবার আমি আসি। এবার লালা বলছে, পূজারি আমি প্রতিদিন ভিক্ষা করব, মাদুগুরি করে যা পাবো তাহা দিয়ে তুমি গোবিন্দের সেবা দিবে। আর গোবিন্দকে দেবার পর যতটুকু প্রসাদ থাকবে কিন্তু গোবিন্দের ভোগ যেন কখনো ছাড়া না করে। যাও পূজারি যাও, তুমি মন্দির পরিচালনা করো। ঠিক আছে। এবার ভক্তের কাছ থেকে বিদায় নিলেন ভগবান। এমন সময় পূজারি ঘুম থেকে উঠে দেখলেন গগনে আর বৃষ্টি নেই, ঝড় নেই। ঝড় থেমে গেছে। এতক্ষণে ঝড় যখন থেমে গেছে তখন পূজারি বলছে, এবার আমি যাবো লালার কাছে মহাপ্রসাদ নিয়ে। এবার মহাপ্রসাদ গুলো যখন দেখছে, এ কি মহাপ্রসাদ কি হলো, দেখছি না কেন? মনে হয় কোনো ভক্ত সেবা করেছে। দেখি আমি মহাপ্রসাদ আরো কিছু আছে ওগুলো নিয়ে যাব। এবার লালার জন্য পূজারি লালাকে সেবা দেওয়া করে গুহার দিকে ছুটে চলেছে। হরিবল, হরিবল। এদিকে লালা কি করছে? কৃষ্ণ কৃষ্ণ বলে গাচ্ছে আর নয়নের জল ফেলছে। লালাকে পূজারি বলছে, লালা ও লালা ওঠো। লালা ও লালা ওঠো, দেখো দেখো কে তুমি? লালা বলছে, কে তুমি বাবা? পূজারি বলছে, আমি পূজারি। গোবিন্দের মহাপ্রসাদ খাবে না? কে তুমি বাবা? আমি পূজারি। মহাপ্রসাদ খাও। মহাপ্রসাদ? এই তো কিছু আগে আমাকে তুমি খাওয়াই গেলে, আমি তো মহাপ্রসাদ খেলাম। পূজারি বলছি, মহাপ্রসাদ খেলে মনে? আমি তো এইমাত্র তোমার কাছে আসলাম।
লালা বলছে তাহলে কিছুক্ষণ আগে যে আমাকে খাওয়ায় গেল, তাহলে সে কে খাওয়া আমাকে? পূজারী বলছে তা তো জানি না লালা। এবার লালা বলছি বলো পূজারী, ছদ্মবেশ ধারণ করে তাহলে কে এসেছিল আমাকে? আমার কাছে কে এসেছিল বলো, একবার খুলে বলো, বলো না, বলো পূজারী। পূজারী বুঝতে পারলেন দুটি বাহু উত্তোলন করে যদি জীবন যৌবন সর্বস্ব পরিত্যাগ করে দেওয়া যায়, কৃষ্ণ বলে কাঁদা যায়, তাহলে ভগবান ছাড়া আর কি বসে না। পূজারী আর বুঝতে ভুল হলো না। লালা, ও লালা, আমি বুঝতে পেরেছি লালা, তোমার কাছে আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে নিজ হস্তে প্রসাদ খাওয়াইছেন। তাই গৌর হরি বল। হরি বল। রাধে রাধে। পূজারীর কাকে বিদায় নিয়ে বলছি, পূজারী আমি আর গুহায় থাকবো না, আমি আর গুহায় থাকবো না, যাবো আমি বাবুজির কাছে। বাবুজির কাছে গিয়ে বলবো বাবুজি আমাকে দীক্ষা দাও, বাবুজি আমাকে দীক্ষা দাও, আমি ভগবানের সাক্ষাৎ পেতে চাই। এই বলে দৌড়ে গেলেন সে বাবুজির কাছে। তাই গৌর হরি বল। বাবুজি আজ লালা কি করলেন? বাবুজির কাছে ছুটে আসছে। বাবুজি আমি আর কতদিন ভিক্ষা করব বাবুজি, আমি আর মাদুগিরি করতে পারবো না। বাবুজি তোমার চরণে করে বলছি বাবুজি, বাবুজি আমাকে ভিক্ষা দাও, তোমার চরণে আমাকে একবার ঠাই দাও বাবুজি। লালা, ও লালা, একটা কথা সত্য করে বলতে পারো? বলো বাবুজি কি কথা? জগতে যদি কেউ অভিমান করে, যদি কোনো ভক্তের কাছে অহংকার থাকে, ততদিন পর্যন্ত কেউ ভগবান দর্শন করতে পারে না। লালা এই বৃন্দাবনে তুমি হরি বল 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 হরি বল। এবার বৃন্দাবন কৃষ্ণদাস ঠাকুর বলছি, লালা এই বৃন্দাবনে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে তুমি সকল ভক্তের কাছে ভিক্ষা করে এসেছো। বলো তো তুমি এখনো পর্যন্ত একটি বাড়িতে গিয়ে তুমি ভিক্ষা গ্রহণ করোনি? বলতে পারো কার বাড়িতে ভিক্ষা করোনি?
লালা এবার চিন্তা করছি কারে বাড়িতে ভিক্ষা করিনি। মনে পড়েছে কৃষ্ণদাস বাবুজি, আমি একমাত্র আমার চিরশত্রু বাল্য দিনের বন্ধু জগৎ শেঠের কাছে আমি কোনোদিন ভিক্ষা চাইতে আসিনি। এবার বাবুজি বলছে, লালা ওই জগৎ শেঠের সাথে তোমার কিসের সম্পর্ক, কিসের শত্রুতা বলো? একবার বলো। বাবুজি তার সঙ্গে আমার ওই সেই জমিদার জমিদারিত্ব নিয়ে জমি নিয়ে সবাই আমার সাথে গন্ডগোল। লালা তখন তো তুমি ছিলে জমিদার আর আজ হলে তুমি ভিক্ষুক, তাহলে কিসের তোমার অহংকার? যতক্ষণ না পর্যন্ত তুমি জগৎ শেঠের কাছ থেকে তুমি ভিক্ষা অর্জন না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে তুমি ভিক্ষা গ্রহণ করতে পারবে না। হরি বল। লালার মাথায় যেন সমস্ত আকাশ ভেঙে পড়ে গেল। ধুলায় লুটাই পড়ি বলছি, এই বৃন্দাবনের ধুলার মধ্যে গোড়াগড়ি দিচ্ছে লালা বাবু, আর ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করছি। বৃন্দাবনের ভক্তগণ তোমরা সবাই মিলে আমাকে তোমাদের চরণ ধুলি দাও, তোমাদের চরণ ধুলি অঙ্গে মেখে যেন আমি কৃষ্ণ দর্শন করতে পারি। তোমরা একবার আমাকে কৃপা করো। লালাইবা বৃন্দাবনের ভক্তির চরণ ধুলি অঙ্গে ধারণ করি। এবার মনে মনে বলছি, না না আমি যাব, আমার চিরশত্রু জগৎ শেঠের গৃহে আমি যাব, গৃহে আমি ভিক্ষা গ্রহণ করব। নিজের ভুল বুঝতে পারলেন লালা বাবু। ভিখারি লালা আজ দৌড়ে ছুটে যাচ্ছে, বন্ধু জগৎ শেঠ, জগৎ শেঠ, জগৎ শেঠ, জগৎ শেঠ বলে চিৎকার বলছে, কোথায় জগৎ শেঠ? জগৎ শেঠ একবার তুমি দয়া করো, কৃপা করো জগৎ শেঠ। লালাই আজ এদিকে জগৎ শেঠ মস্ত বড় জমিদার, প্রহরীকে বলছে, প্রহরী দাঁড়ি, এই আমার বিশাল জমিদারিত্ব, আমার কাছে যদি কোনো ভিক্ষুক আসে আমাকে জানিয়ে দিবে, ওই ভিক্ষুকের যা যা প্রয়োজন তাকে আমি দান করব। ঠিক আছে জমিদার বাবু, তাই হবে, আপনার আসন গ্রহণ করুন। ভিখারি লালা আজ ভগবান
তোমাকে ভালোবাসলে কি, তোমাকে ভক্তি করলে, শ্রদ্ধা করলে কি এমনি ভাবে কাঁদতে হয় ঠাকুর? সত্যি কথা, ঠাকুরকে যারা ভালোবাসে, ঠাকুরকে যারা ভক্তি করে, শ্রদ্ধা করে, তাদেরকে এমনি ভাবে কাটতে হয়। এবার জগৎ ছেদের কাছে দারোয়ানকে বলছে, দারোয়ান তোমার জমিদার জগৎ ছেদকে আমার কাছে ডেকে দাও, আমি ভিক্ষা চাইতে এসেছি, আমি কিছু ভিক্ষা চাইতে এসেছি। জমিদারকে না বলে দারোয়ান কি করলেন, কিছু সোনা দানা যা কিছু ছিল, কিছু স্বর্ণ দিলেন, টাকা পয়সা দিলেন লালার হাতে। লালাকে যখন সোনা দানা দিয়ে বিদায় করলেন, লালা বলছে, দাঁড়ি আমি চাই না সোনা, চাই না গহনা, আমি চাই শুধু তোমার জমিদারের হাতে এক মুষ্টি চাল। এই নাও দাঁড়ি, তোমার সোনা দানা গহনা তোমার কাছে রেখে দাও, তোমাদের জমিদার বাবুকে বলো ভিখারি লালা এসেছে তোমার দ্বারে। ঠিক আছে দাঁড়ান, আমি বাবুকে জিজ্ঞেস করি। যাও যাও দাঁড়িয়ে। বাবুজি, আপনার দ্বারে এক দরিদ্র ভিক্ষুক এসেছে, সে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। জমিদার বলছে, তুমি কি তাকে কিছু দাওনি? বাবুজি, আমি তাকে অনেক সোনা গহনা দিয়েছিলাম, সে গ্রহণ করে না। বাবুজি, সেটা যেমন তোমার ভিক্ষুক নয়, সে মুর্শিদাবাদের একমাত্র জমিদার লালা বাবু। আজ সে হয়েছে বড় ভিখারি। জমিদার জগৎ হেসে হেসে বলছে, কি আজ আবার কোন ছেলেরা নিয়ে এসেছে লালা আমার কাছে? যাও যাও দাদি, ওই সে লালাকে আমার কাছে নিয়ে এসো। লালাই আজ উঠতে পারছে না, সে এত দুঃখিনী হয়েছে, হাঁটতে হাঁটতে সে আর পথ চলতে পারছে না। পথ চলতে যখন পারছে না, বদলে শুধু কৃষ্ণ নাম, হরি নাম। দাঁড়িয়ে বার শক্ত করে ধরে জমিদার যে ছিল, সেই জমিদার আজ ভিক্ষুক বেশ ধারণে করে জগৎ ছেদের কাছে এসেছে। জমিদার লালাকে দেখে বলছে, লালা কি মতলব নিয়ে এসেছে আমার কাছে? লালা দৌড়ে এসে জমিদারের চরণে পড়ে বলছে, জগৎ ছেদ, ও
ওগো জগৎ সেন, একবার কৃপা করো, আমাকে দয়া করো। তোমার কাছে আমি বড় অপরাধ করেছি। পা ছাড়ো লালা, ছেড়ে দাও। ছেড়ে দাও। না না, ছাড়বো না। তোমার কাছে আমি অহংকার করেছিলাম লালা। জগৎ সেন, চরণ ছাড়ো, চরণ ছেড়ে দাও। জগৎ সেন, আজ তোমার কাছে আমি কিছু চাই না। তোমার কাছে আমি শুধু চাই না, অর্থ চাই না, টাকা চাই না, পয়সা চাই না। জগৎ সেন, তুমি তুমি আমাকে এক মুষ্টি চাল দাও। জমিদার জগৎ সেন বলছি, বলে লালা, তোর দম্ভ আজ শূন্য হয়েছে। আয় বন্ধু, আয় আমার পক্ষে, এসে একবার তাকে তো প্রাণ শীতল করে দাও। দুই বন্ধু মিলে আয় বক্ষে কক্ষে অঙ্গে ধারণ করে লালা বাবুকে জড়িয়ে ধরে বলছে, বন্ধু তোমার একই দশা হয়েছে বন্ধু। সে ছিল জমিদার। বলো বন্ধু, তুমি আজ ভিক্ষুকের দেহ ধারণ করেছো কেন? বলো বন্ধু। একবার খুলে বলো বন্ধু, কি হয়েছে? লালা বলছি, জগৎ সেন, এক সময় তোর সাথে আমার দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্ব থাকলে নাকি অভিমান হয়। তোর দ্বারে এসেছি এক মুষ্টি অন্ন নেবার জন্য। তোর কাছে এসেছি এক মুষ্টি চাল নেবার জন্য। বন্ধু, তুই এক মুষ্টি আমাকে ভিক্ষা দে চাল।